আপনাদের ফোন করেনি, রাত 2টোর সময় মেয়েটার ফোন আমি তুলেছি, আপনারা তোলেননি। বুঝতে পেরেছেন? এই মেয়েটা যে 5 মাস 6 মাস টোকা মারতে দিইনি না, এই বাবলি মুখার্জি দেয়নি। আপনারা কোনো লড়াইয়ের সঙ্গী নয়, সঙ্গী মনিকার আমি। ইনারা আমাদের উপর ছেড়ে দিয়েছে যে আপনি যা করবেন ম্যাডাম তাই হবে। দাঁড়াও দাঁড়াও মনিকা, তুমি খালি শোনো, খালি হ্যাঁ তুমি শোনো, চুপ করে শোনো খালি। বলুন আমাকে কি বলছেন আপনি? আমাকে কি বলছেন? আমরা সংস্থার লোক বলছি, আপনারা কেন লোকে? আপনি তখনও বলেছেন কথাটা, বুঝতে হবে, জানতে হবে, আইন সংক্রান্তে জানতে হবে, আইন সম্পর্কে। আমরা সমাজে সংস্থা থাক না থাক, আপনিও কোনো সংস্থা নেই, আপনিও কোনো ইললিগাল কাজ করতে পারেন না, তাহলে আপনি সংস্থা সংস্থা কি বলছেন? আমি কোনো সংস্থা থেকে আসিনি। আপনি ভুল বলছেন কথা। আপনি তখনও বলেছেন ভিডিও আছে, এখনো বলছি আমি কোনো সংস্থা নই। তাহলে কি বলছেন আপনি বলুন, আমি শুনবো। আপনারা গেলেন না কেন আমাকে জিজ্ঞেস করছেন? তো সেটা বলছি না। তাহলে কি বলছেন? আপনারা তো ওরা এলাও করছে না। আপনারা কি করতে গেলেন? আপনারা বসলেন কেন? মেয়ে নেই ছেলে নেই, বসলেন কেন? আমরা চলে এসেছি। কখন কখন? আমরা চলে এসেছি। এত ঘন্টা ধরে কি শুনছিলাম? আমরা তো সময় চাইছি ওদের কাছে, ডেট করব। কেন ডেট করলেন? আজকে ডেট ওরা দিয়েছে, আজকে ডেট দিয়েছে, ডেটটা আজকে ছিল, আবার কেন ডেট? আজকে ছেলে নেই কেন মিটিং এ? এখানে যদি না বলে যাই কে বলার জন্য ওখানে বসতে বলিনি, বেরিয়ে আসতে হতো, তারপরে বলার জায়গা সেইভাবে বলেননি। দাদা আপনি জানেন না আমি এনাদের সাথে ফোনে কথা বলেছি, আপনি কিছু জানেন না। যাদের সাথে কথা বলেছি তারা বলুক। এই যে মনিকা ফোনে আছে, মনিকা বলুক। মনিকার সাথে তো আমাদের সম্পর্কই হতে দিন। মনিকা বলুক, এই মনিকা ফোনে আছে। সেটাই তো কথা, ছেলে নেই মেয়ে নেই, সেখানে ওকে না ডেকে আলোচনা করলেন কেন? বসলেন কেন অফিসে? ছেলে নেই কেন, মেয়ে নেই, ছেলে নেই, বসলেন কেন? কিসের গল্প চলছিল ওখানে? কার কতটুকু জমি আছে? হ্যাঁ ওখানে যাবেন কেন? মাম্পি ডাকতেই দেখছে না, মাম্পি ডাকতে দিন। আমরা তো আসলাম, আমার লাইভ চলেছে, গোটা দুনিয়ার গোটা বিশ্বের মানুষ দেখেছে। আপনি আবার সামনে মোবাইলটা খুলুন, আপনি আবার হাতে শুয়ে দেখে নেবেন ওখানে কি হয়েছে। এখানে মুখে বললে কিছু হয় না, বাবলি মুখার্জি চোখে আর কানে শুনিয়ে তারপরে মানুষকে বিশ্বাস করায়, মুখে কিছু বলে না বাবলি মুখার্জি। আমি বলা হয়েছে যে আপনারা যান, গিয়ে বলুন যে ওখানে দেখলেন না ওদের 3rd বসছে, তখন আপনারা কেন বসলেন? বের করলেন না কেন 3rd গুলোকে? উত্তর দিন আমাকে। আপনারা অভিজ্ঞ মানুষ, সিনিয়র মানুষ, আমার থেকে বেশি সিনিয়র, উত্তর দিন। ওরা যখন 3rd অ্যালাউ করলো না বাড়ির লোক ছাড়া, তাহলে কেন ওদের 3rd থাকলো? বলুন আমাকে। ছেলেও ছিল না মেয়েও ছিল না না, আরে বলবেন না, ওরা বাইরের লোক অ্যালাউ করবে না, আপনারা কেন বাইরের লোক অ্যালাউ করলেন? ওরা কোটিপতি বলে, ওদের মাথায় তেল আছে বলে, আপনারা ভিখারি বলে, আপনারা গরিব বলে? আমাকে উত্তর দিন, আমার ফল্ট কোথায় বলুন। আপনাদেরকে বলেছিলাম আপনারা আমাকে ছাড়া, দাঁড়াও মনিকা, মনিকা দাঁড়াও, দাঁড়াও মনিকা, আপনাদেরকে বলেছিলাম আপনারা আমাকে ছাড়া বসবেন, যদি বসেন যান, বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম আপনারা যদি আমাকে ছাড়া বসেন যান। আমার লক্ষ্য হলো কি, আমাদের মেয়েটা কি করে ভালো থাকবে, বলেছিলাম তো কথাটা। আমি যখন বললাম তাহলে তখন রাজি হলেন না কেন? আপনারা তখন রাজি হলেন না কেন বসার জন্য? আপনারা কেন বললেন যে আপনি ছাড়া ম্যাডাম আমরা বসবো না? তাহলে আমার ভিকটিম পক্ষ আপনি, আমার ভিকটিমের জন্য আমাকে আসতে হবে, আমি আসবো, আমি এসেছি। তাহলে আমি জানি আমার ভিকটিমের প্রতি বিশ্বাস, ভিকটিম বাবলি মুখার্জিকে ছাড়া মীমাংসায় বসবে না, কারণ আমার ভিকটিম ওদেরকে জানিয়েছে, ওরাও বলেছিল ঠিক আছে আসবো। আজকে ওরা চেঞ্জ করেছে, আমি আমার ভিকটিমকে জানিয়েছি যে ওরা আমাকে নিয়ে বসতে চাইছে না। যদি আমার ভিকটিম এখানে এসে জানতে পারতো তাহলে বলতাম আপনারা ভুলভ্রান্তি করেছেন, ঠিক আছে ছেড়ে দিন, আপনারা তো জানেন না, আপনারা কি করবেন অবুঝ। কিন্তু আমি তো ফোনে জানিয়েছি যে ওরা এই বলছে, ওরা তাই বলছে, ওরা এটা করতে চাইছে, সমস্ত কিছু জানিয়েছি। তাহলে ভিকটিম যখন আপনাকে সব জানিয়েছি, আপনি কেন ওদেরকে বললেন ঠিক আছে অফিসে বসবো, আমাদের ফ্যামিলির লোক বসেছে আমরা বসবো? আপনাদের তৃতীয় ব্যক্তি কে আছে বের করুন, বলতে পারতেন? বলুন, এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে আপনাদের সবাইকে।
আপনারা বলতে পারতেন যে আমাদের যদি তৃতীয় ব্যক্তি থাকবে না, তাহলে আপনাদের তৃতীয় ব্যক্তি কেন থাকবে না? কোনো কথা, আমার প্রশ্নের উত্তর আপনি পরে দেবেন। আপনি তো আজকে আপনাকে দেখছি, আপনাকে আমি এতদিন দেখিনি। লড়াইটা আমি অনেকদিন ধরে দিচ্ছি। 6টা মাস যে মেয়েটা আছে না, আপনি রাখেননি, উনি রাখেননি, এনারা কেউ রাখেননি, রেখেছি আমি, সুরক্ষিতভাবে রেখেছি আমি। মার খেয়েছে, আমাকে ফোন করেছে, আপনাদের ফোন করেনি। রাত 2টোর সময় মেয়েটার ফোন আমি তুলেছি, আপনারা তোলেননি। বুঝতে পেরেছেন? এই মেয়েটা যে 5 মাস 6 মাস টোকা মারতে দিইনি না, এই বাবলি মুখার্জি দেয়নি। আপনারা কোনো লড়াইয়ের সঙ্গী নয়, সঙ্গী মনিকার আমি। ইনারা আমাদের উপর ছেড়ে দিয়েছে যে আপনি যা করবেন ম্যাডাম তাই হবে। বলেছেন তো, আমি দায়িত্ব নিয়ে করেছি তো, মনিকাও তো বলবে করেছি। তাহলে আজকে আপনারা আমাকে কি শুনতে বলছেন বলুন? রাত 3টে নেই 4টে নেই, মেয়েটার সাথে ফোনে আমি রয়েছি, মেয়েটাকে প্রত্যেক মুহূর্তে পরামর্শ আমি দিয়েছি। উনি বলছেন পুলিশ নিয়ে ঢুকলেন না কেন? কে পুলিশ নিয়ে ঢুকবে? পুলিশ কিসের ভিত্তিতে ঢোকে জানেন আপনি? পুলিশ সম্পর্কে কি জানেন বলুন আপনি? আমি 13 বছর কাজ করছি এই ময়দানে, অল ইন্ডিয়াতে। বলুন পুলিশ কখন আসে? পুলিশ বাবার চাকর, আমার শ্বশুর পুলিশ। বলুন কি বলছেন? পুলিশ কখন আসে? কমপ্লেন করবেন, কিসের উপর কমপ্লেন করবেন? মিথ্যে কমপ্লেন করবেন? সত্যি কমপ্লেন করলে পুলিশ আসে। মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে পুলিশ নিয়ে এসে। পুলিশ কেন আসে? পুলিশ যখন কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে তখন পুলিশ আসে। পুলিশ নিয়ে যাও, পুলিশ যেন কারো বাবার চাকর, পুলিশকে বলবেন আর পুলিশ চলে যাবে আপনার মেয়েকে পাড়া দিতে। এরকম কোটি কোটি মেয়েরা আছে, পুলিশ সব জায়গায় মেয়েদের জন্য যাবে? আপনি প্রমাণ দিন আপনাকে অত্যাচার করেছে, আপনি প্রমাণ দিন আপনাকে খেতে দেয়নি, আপনি প্রমাণ দিন আপনাকে মেরেছে, মেডিকেল রিপোর্ট চাই। কিসের জন্য পুলিশ যায়? মুখে খালি আপনারা জানেন বধূ নির্যাতন কেস করতে, আর কিচ্ছু জানেন না। পুলিশ নাও, ভয় দেখাও, আর কিচ্ছু জানেন না। সমাজে পুলিশ সংক্রান্ত বিষয়, আইন সংক্রান্ত বিষয় কতটুকু জানেন বলুন আপনি? পুলিশ নিয়ে এলেন না কেন? পুলিশ নিয়ে এলেন না কেন? পুলিশ কারো বাবার চাকর নয়। আর পুলিশ তখনই মানুষ নিয়ে গিয়ে ন্যায় বিচার পায় যখন পুলিশকে সত্যটা আপনি চোখে তুলে ধরতে পারবেন। শুধু দিলেই হবে না চোখে, হাতে পেপারসে মোবাইলে সব প্রমাণ দিতে হবে। কি প্রমাণ আছে? যান বধূ নির্যাতন কেস হয়ে যাবে, এক্ষুনি চলে যান। আমাদের মেয়েকে ওরা অত্যাচার করেছে, আমাদেরকে ডেকে মিটিং করেনি, এখনই 490 কেস হয়ে যাবে। যান, আপনি যাবেন আমার সাথে, চলুন থানায়, চলুন আমি করিয়ে দিচ্ছি কেস। কেস করতে পয়সা লাগে না। কেসটা করার পর আপনি যে পথটা এনাদেরকে দেখাচ্ছেন, তারপরে ওনারা জামিন নিয়ে নেবে, ওনাদের পয়সা আছে। তারপর আপনি কি ন্যায় পাওয়ালেন? পুলিশ নিয়ে এসে কি ন্যায় পাওয়ালেন? আপনি বলুন দাদা, আমাকে বোঝান। এরা তো কেস কোর্টে দ্বারস্থ হয়ে গেল, একটা কেস ঢুকে দিল, যে কেসের উপর কোনো ভিত্তি নেই, 2টো লাইন সত্যি আর 5টা লাইন মিথ্যে। কি বিচার পাবে এনারা? কি বিচার পাবে এনার মেয়ে? কি বিচার পাবে? চুল পেকে গেছে, কালকে নেই, বাবা নেই, কেস চলে যাচ্ছে, কেস চলে যাচ্ছে। বিচার ওরকম করে পাওয়া যায় না। বিচার পেতে গেলে সত্যটাকে তুলে ধরতে হয়, যেটা আমরা তুলে ধরি। তার জন্য মানুষ আমাদেরকে প্রাধান্য দেয়, লড়ি। আপনাদের চোখে জল এসছে মনিকার জন্য, আপনাদের ঘরের মেয়ে, আমার চোখে জল আসছে। কারণ মেয়েটাকে আমি যা বলেছি তাই শুনেছে, বাধ্য সন্তান, আমার বোনের মতো। আমার বোনকে আমি ন্যায় পাওয়াতে পারলাম না শুধু আপনাদের বোকামোর জন্য, লড়াই দিতে পারলাম না শুধু আপনাদের বোকামোর জন্য। কি বলবেন? ছুটবুট পড়া লোক দেখলে ভয় থরথর করে কাঁপবেন, আর কি করবেন? ঠিকই বলুন। গেলেন কেন? বসলেন কেন? মনিকাকে সবার আমি কিছু শেখাইনি, আমি ওনাদেরকে বলেছি, ওনারা যখন আমাকে ছাড়া বসতে চাইছে আপনারা বসুন। কাজ হওয়া নিয়ে কথা, কোনো ইগো টিগো নেই আমার যে আমাকে যেতে হবে, আমাকেই করতে হবে, এরকম বলেছি তো, তোমাদের সামনেও বলেছি কথাটা, ফিল্ডে নেমেও তো বললাম আপনাদের সকলের সামনে। এটা আমি ওনাদের ফোনে অনেক আগে বলেছি। তারপরে ওনারা অফিসে গেছে, আমি ওনার জামাইকে ফোন করিয়েছি আমার অফিস থেকে, তারপরে অনুমতি দেয়নি। বললাম দেখুন দিদি, ওখানে অনুমতি ছাড়া বাড়িতে ঢোকা যায় না, আইনটা মেনে কাজ করতে হয়। গাড়িতে বোর্ড টাঙালেই আমার বোর্ড, এই চলো গাড়ি, সব গাড়ি জ্যাম দাঁড়িয়ে থাকবে, আমি গাড়ি নিয়ে চলে যাবো, ওটা সস্তা নয়। দেশের আইনটাকে আমাকে মানতে হবে। আমি একটা সমাজসেবী বলে মানুষ আমাকে সম্মান দিচ্ছে, একটা সমাজসেবিকার সম্মান। যখন আমি গাড়িতে বোর্ডটা লাগাবো, যখন আমি আইনের রুলসটা মানবো, সংবিধানটাকে মানবো, মানুষকে সম্মান দেব, মানুষের জন্য বুক টিকিয়ে লড়াই দেব,
কেস খাওয়ার ভয় পাবো না, মার খাওয়ার ভয় পাবো না, তখন হবে আমি সমাজসেবিকা। ওই গাড়িতে বোর্ড লাগালেই সমাজসেবিকা হওয়া যায় না, আর ব্যানার টাঙিয়ে ফেললে সংস্থা রেজিস্ট্রেশন করলেই কখনো কেউ সমাজসেবিকা হতে পারে না। সমাজসেবিকা হতে গেলে মানুষ হতে হবে সবার আগে, যেটা আমি হতে চাইছি। কেন আজকে এটা আমি করতে পারলাম না? আজকে আপনার মেয়েটাকে বিনায় পাওয়াতে পারলাম না। 2 পয়সা দেবে, নেতাদের নিয়ে বসবে, মুখ বিক্রি হয়ে যাবে। আপনারা মাথা নত করতে করতে গরিব মানুষ, এমনি বয়স হয়েছে, পুজো হয়ে গেছেন, আরো পুজো হয়ে টাকার ওইটুকু টাকা নিয়ে এরকম করতে করতে চলে আসবেন। আর কি হবে? কি পেলো আমার একটা মেয়ে? কি পেলো আমার একটা বোন? কিছু পেলো? তাহলে আমার কাছে কেন গেছেন? আরো যারা রেজিস্ট্রেশন করে ব্যানার টাঙিয়ে রাখে, মহিলা সমিতি করে, তাদের কাছে যাবেন, আমার কাছে যাবেন না আপনারা। আমি মন থেকে কাজ করি মানুষের জন্য, আমি অন্তর দিয়ে ভালোবাসি কাজটাকে। আমি মানুষের বিপদ থেকে আমার বিপদ মনে করি, আপনার মেয়েটাকে আমার বোন মনে করি। আমার কাছে যাবেন না। ব্যানার টাঙিয়েছে যারা ক্ষমতা দেখায় তাদের কাছে যান, আমার কোনো ক্ষমতা নেই। যাই হোক, যা হবার হয়ে গেছে। কি হলো? মেয়ে নিয়ে এলেন না কেন? এখনো বসিনি। আপনার মেয়ে কি বলছে শুনেছেন? তোমার ছাড়া তো আনতে পারছি না। কি আমাকে নিয়ে গেছেন আপনারা? তাহলে আমার কাছে চলে এলেন না কেন? যখন বললো ওরা, যখন আপনারা, যখন আমি ফোনে শুনছি ওদের 4-5 জন ভিতরে ঢুকেছে, 3-4 জন, তাহলে আপনাদের ফার্স্ট পয়েন্ট ছিল ওরা কারা? ওরা তো আমরা চিনি না, বিয়েতেও তো দেখিনি। আপনারা বাইরে বের করুন ওনাদেরকে। আমাদেরও বাইরের লোক নেই, আপনাদেরও বাইরের লোক থাকবে না। এটা বললে কিছু হতো? হ্যাঁ, ওদের পয়সা আছে বলে, ওদের দোতলা বাড়ি আছে বলে, ওরা ডিলার আছে বলে ওদের 3 জন থাকতে পারে, আর আপনাদের মাথায় তেল নেই বলে, হাতে লাগছে না বলে আপনাদের 1 জন থাকতে পারে না। ওরা মানুষ, ওরা মানুষ। সবাই বসে বললো গিয়ে, একবারে এসে জিজ্ঞেস করলাম না ম্যাডাম ওদের 3 জন আছে, 4 জন আছে, আমরা কি করবো? একবার অনুমতি নাও আমার। ওরা কারা? আমি বলছি ওরা তো উঠতে চিনি। ইনি খালি একজন, ইনি বলেছেন যেটা, যে ও আপনাদের লোক আছে, আমাদের লোক কেন থাকবে না, ইনি বলেছেন, আর তাছাড়া কেউ না। আজকে মাথা হেট হয়ে গাড়ি ভর্তি লোক করে, আজকে যদি আমি না আসতাম তাহলে হয়ে যেত, তো আপনাদের গাড়ির তেল খরচা হতো, গাড়িটার খরচা বেড়ে যেত। কিন্তু আজ গাড়িটা তেল পুড়িয়ে গাড়ি ভর্তি লোক এনে আজকে আপনার কি পেলেন? আমি যদি না আসতাম বলতেন আপনার জন্য গাড়ির টাকা গেল। আজ আপনারা গাড়ি নিয়ে এসে আপনারা কি নিয়ে যাচ্ছেন? সম্বল? কিচ্ছু না। কিচ্ছু না তো, খালি হাতে পিচ্ছেন তো। আমার বুদ্ধি শুনতে হতো, শুনতে হতো। যাদের বুদ্ধি নেই তাদের বুদ্ধি নিতে হয়, যাদের শিক্ষা নেই তাদের শিক্ষা নিতে হয়, শেখার ইচ্ছে থাকতে হয়। আমাকে এই ভাইটি ফোন বাইরে এসে বলতে পারতো, ম্যাডাম ওদের অফিসে বলছে, কি বলবো, একটু বাইরে বেরিয়ে বলতে পারতো, আমি বলতাম। অফিসে কেন বসবে? অফিসে কি বিয়ে হয়েছিল? বিয়ে তো বাড়িতে হয়েছিল, অফিসে কেন বসবো? আপনারও লোক থাকবে না, আমারও লোক থাকবে না। আপনার লোক থাকলে আমার লোক ডাকবো। চলুন আমাকে ডাকুন, ম্যাডামকে ডাকুন। ওরাও বেরোতো না, আমিও ঢুকে পড়তে পারতাম। কি করলেন? আফসোস হচ্ছে আজকে, এত ঘন্টা ধরে আপনারা হলে বসে থাকতে পারতেন, চলে যেতেন না? আমার জায়গায় অন্য কোনো ম্যাডাম হলে চলে যেত, কারণ আপনারা অবাধ্য, আপনারা কেউ কোনো কথা শোনেনি। আমি চলে যাইনি, আপনাদের হাত ছাড়িনি। পাছে যদি গন্ডগোল হয়, যদি ওনারা কিছু বোঝেন না, আমি আপনাদের হাত ছাড়িনি, আমি কিন্তু আছি ওখানটাই করে। আপনাদের চোখের সামনে যখন দিলাম অফিস থেকে বেরিয়ে এসেছেন, মাথাটা গরম হয়ে গেছে, ওখানে থাকলে আমি নেমে উল্টোপাল্টা বলে দেবো। আমি নিয়ে গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আমার দোষ বলুন, আমার অক্ষমতা বলুন, আমার কোন যোগ্যতা নেই বলুন। দিন দিয়েছে বলেছে সেদিন কি না বসে। এই জন্য আপনাদের মতো মানুষদের কাজ নিয়ে সমাজ সেবিকারা কোটিপতির কাছে বিক্রি হয়ে যায়। আমার মতো মানুষ, সৎ মানুষ পেয়েছিলেন বলে, তার জন্য আজকে আপনাদের জন্য আমার চোখে জল বেরোচ্ছে। আমি তখন কথা বলছিল, আমার ওনার রিলেটিভ, আমার চেনা পরিচিতি, আমি ওনার সাথে হাত মিলিয়ে বসে, দাদা ভাই চলো তো, ওদের সাথে বসে টাকার ব্যাগটা নিয়ে চলে যেতাম, আর আপনাদের মাথায় এরকম করে টুপিগুলো পরিয়ে দিতাম। আমি পারলেই পারি না, ওটাই হলো আমার ব্যর্থতা। আমি চিৎকার করি, আপনারা দেখেন, কিন্তু তার ভেতরটা দেখেন না। ওটা আপনার মেয়ে না, ওটা আমারও বোন ছিল। আমার ওই আবেদনটুকু নয়, আমার একটা দায়িত্ব আপনাদের প্রতি। আপনারা বুঝলেন না আমাকে, আপনারা আমাকে বুঝলেন না, আমার কাছে আপনারা যাবেন না।
এই জন্যই সমাজসেবিকারা বিক্রি হয়। ওদের একই কথা, কোটে 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 যাবে। সে তাই হোক, ভুল তো আমাদের হয়ে গেছে, তাহলে আর ভুলের কোনো মাসুল নেই। আজকে যে ভুলটা আপনারা করেছেন, মেয়ে ছাড়া মীমাংসা, হ্যাঁ, যার যে টর্চার হচ্ছে ওখানে, যে বলছে ম্যাডাম আমাকে বাঁচান, আমি আর থাকতে পারছি না, প্রতিদিন প্রতি রাতে রাতে ফোন করে করে, সেই মেয়েটিকে সামনে নিয়ে এলেন না, সেই মেয়েটিকে জনসম্মুখে নিয়ে এসে বলালেন না, এই তোর সাথে কি কি অত্যাচার হয়েছে বল। সেটা আপনারা কোথায় জমি আছে, কোথায় বাড়ি আছে, আমার বাড়ি যাবেন, আমার জামাই দেখবেন, আমার মেয়ে দেখবেন, আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, আমরা বিএড করেছি, এইসব বলছেন। মাথা কার ঠিক থাকে বলুন? আমি বাবলি মুখার্জি বলে আমার ঠিক আছে। এই জন্য বলি, সমাজে এই কাজটা আমার জন্য নয়। ওই যারা জাল জোট চুরি করে, 2 নম্বরি করে, পিছন পকেট ভরতে পারে, অসৎ ব্যক্তি হয়, তাদের জন্য এই কাজটা, আমার জন্য নয়। আমি খুব খারাপ মানুষ, আমার কোনো কিছু দায়িত্ব আমার নেই, শুনে লাভ নেই। যেটু আমি যেখানে ন্যায় পাওয়াতে পারবো না, আমি ছুঁচো মেরে হাত বন্ধ করবো না। আমি বলেছি আপনার উকিল দেখে দেবো, আমি বলেছি উকিলের পয়সা দেবো, আমি আপনার মামলা আমি চালাবো বলেছি। কোথায় ত্রুটি রেখেছি আপনার? ওকে নিয়ে যাননি কেন? ছেলে নেই, মিটিং কিসের? যে ছেলের জন্য আমি এতদিন আসিনি, যে ছেলে বসবে বলে এতদিন হয়েছে, ওরা নাই কিছু জানে না, আপনারা তো জানেন। ওনারা না জেনে শুনে আমাকে দুটো কথা বললো, তাও আমি বকবো, তারপরে মানিয়ে নেবো, বোঝাবো, কিন্তু আপনাদের তো বোঝানোর জায়গাই নেই। হ্যাঁ, এই দেখেছিলেন প্রথম দিন গিয়ে আপনার, আর এই দেখেছিলেন অফিসে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শিক্ষিত মানুষ, এই বাবলি মুখার্জির চোখে সেদিনকে এই সততা দেখেছিলেন? হ্যাঁ, সত্যি এই জন্য আপনারা মানুষগুলো আপনাদেরকে ঠকায়। আর ক্ষমা, মেয়ে শেষ, 2 পয়সা নেন গা আর ডিভোর্স করিয়ে দেন গা, আর কোনো জায়গা নেই আপনাদের। এটাই আপনাদের জায়গা, বধূ নির্যাতন কেস করা। যাব, পুলিশ আছে, সরকার বসে রয়েছে কেস দেওয়ার জন্য, এই নেওয়ার জন্য। আপনারা সাধারণ মানুষ কেস দেবেন, সরকার কেস নেবে মুড়ি মুড়কির মতো, আর আপনারা, ওরা জামিন নিয়ে নেবে, আর আপনারা ওই তর পাবেন, কেস তোলার জন্য আবার পায়ে ধরবেন, কেসটা তুলবো, তোমরা বসো, সেই লাস্টে মীমাংসা করবেন। এই তো হবে ব্যাপার। আজ পয়সার জন্য কেসে যাচ্ছেন না, আর কালকে আপনার আরেকজন বলছে যাও কেসে যাও, আপনি কেসে চলে গেলেন। তাহলে আগে কেন গেলেন না, পরে কেন যাচ্ছেন? আমি আপনাদেরকে যা আসলে বলে গেলাম, মিষ্টি কথাই ভুলবেন না, ঠিক আছে? আপনারা সেগুলোই করবেন। কি আমার কিছু করার নেই, জায়গা নেই। আজকে আমি অপমানিত, অপদস্থ। আপনারা না বসতেন, আমি প্রাউড ফিল করতাম আমার ভিকটিমকে নিয়ে, আমি গর্ববোধ করতাম। কিন্তু আজ আমি নিজে লজ্জিত যে আমি যাদেরকে এত বিশ্বাস করেছি, যারা বলেছে ম্যাডাম আপনার মুখ আর মাথা মন আলাদা, আপনাদের আমার মুখ আর মন এক, আমার ব্রেন কিন্তু চললে কেউ, আপনারা কেউ পারবেন না আমার ব্রেনের সাথে। আমি মুখ আর মনটা এক করি, এটাই হলো আমার ব্যর্থতা। আর কি, ওনারা লাইফ পেয়ে গেল, ওনারা পোস্টায় পেয়ে গেল, আর ওখানে যাওয়া যাবে না, আমি তো যাবই না। এবার আপনারা ওই 2জন নেতা নিয়ে আসবেন, মন্ত্রী নিয়ে আসবেন বলেছেন, নেতা মন্ত্রী নিয়ে বসে মীমাংসা করে নিন। 2 পয়সা দেবে বলেছে আপনাদেরকে, নিয়ে চলে যান মেয়ে। আর যদি সম্মান পেতে চান, মেয়েকে বলুন বেরিয়ে আসতে। আইনের, ওরা তো কেস চাইছে, চলো এবার কেসের পথে হাঁটুন। আমি আপনাদের উকিল বাবুর ওই যে যা প্রথম যে ফাইলিং খরচা A to Z আমি করবো, বাবলি মুখার্জি। আপনার কাছ থেকে উকিল বাবু 1 পয়সা চাইবে না, আমি দেবো পয়সা। মামলা চালান। আজকে ছেলে একটা মহিলা নিয়ে রয়েছে, হ্যাঁ, সেই সব কথা বললে বলবে কি বউ আমার অক্ষম,
12 বছরের বিয়েতে 2 বছর ধরে অক্ষম হয়ে গেল, আর 10 বছর, এগুলো আপনাদের প্রশ্ন, ওদের কাছে আমার প্রশ্ন নয়। আমি তো শুনেছি। চলে এলেন না কেন? চলে এলেন না কেন? চলে এলেন না কেন? ওইটাই ভুল হয়েছে। মনিকাকে ডাকলেন না কেন? ডাকতে দিচ্ছে না, ডাকতে দিচ্ছে না, বুঝলেন কেন? নরমপন্থীর লোক ডাকতে দিচ্ছে না, তারা বলছে তাদের গল্প শুনে আমরা গল্প ভিজি চলে আসবো, ভুংভাং কথা বললেই হয়ে যাবে। ওরা যা বলছে তাই বলছে, ঠিক আছে তাহলে থাক, এইভাবে মীমাংসা করে নিতে হবে। ওইসব ভুংভাং কথা বললে হয়? নরমপন্থী সব 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 তোমরা গান্ধীবাদীর লোক। এইবার আপনার মেয়ের প্রশ্নের আপনারা উত্তর দেবেন। এই যে ও এতদিন যে কষ্টটা করলো মুখটা নিচু করে বেরিয়ে আসার জন্য, আর পয়সা নেওয়ার জন্য 2 পয়সা ওনাদের আছে, খনি দিয়ে দিল, ক পয়সা নে বাবা তুই ছিলি নে। আর এতদিন 6 মাস কাজের লোক ছিল, তাই না? এই 6 মাস কাজের লোকের পেমেন্ট করুক। বউ হিসাবে তো রাখতে পারলো না। এরা আবার নিজেদের শিক্ষিত বলে বড়াই করে, আর বলে এসপির সাথে পরিচয় আছে, ডিএম এর সাথে পরিচয় আছে। এসপি ডিএম এর নাম ভাঙিয়ে এরা সমাজে অকাজ কুকাজ করছে, নিজের ঘরের বউকে অত্যাচার করছে। আমি কিন্তু পরবর্তীতে এদের কারো আমি মনে এত রাগ হয়েছে আমার অন্তর থেকে বলছি, আমি কিন্তু কারোর সাথে কথা বলছি, যে না ওনাকে থাকতে ওনাকে খেলা করতে সেটা প্ল্যানিং করুন কীভাবে আমরা আপনারা মেয়ে ছাড়া বসলেন কেন? বেরিয়ে এলেন না কেন? তেজ করে বেরিয়ে এলেন না কেন? আপনি তো নিজে মুখ ফুটে বলেছেন অত্যাচার করে না। না না, এরা ভালো রেখেছে। আপনার মেয়ে বলছে অত্যাচার করে, আর আপনার লাইভে দেখবেন শুনবেন আপনি বলেছেন অত্যাচার করে না। ওর শ্বশুর ওরা তো ওরা মেন্টাল টর্চার করছে, মেন্টাল টর্চার। আমরা কিছু করি না, ওরা গল্প বললে তোমরা শুনতে শুনুন, থাপ্পড় মারলেই থাপ্পড় হয় না, ঠিক আছে? কখনো কখনো মুখের কথাতেও থাপ্পড় মারা যায়। আর যদি আমার ফল্ট হতো আপনারা সকলে মিলে ঘিরে ধরে অপমান করতেন, আর আমি আপনাদের যুক্তি দিয়ে বোঝালাম আপনাদের ভুলগুলো কোথায়, যে মেয়েটাকে বিচার পাওয়াতে পারলাম না। এবার কিচ্ছু করার নেই, ওই নেতা মন্ত্রীকে আসবে নিয়ে বসার ডেট করেছেন, ডেট করে বসুন, বসে নেতা মন্ত্রী দিয়ে মিটিয়ে নিন। আমি তো বাবলি মুখার্জি আসবো না, এটা একদম সাফ কথা। আপনাদের বিশ্বাস আমি রেখেছিলাম, আপনাদের হাত ছাড়িনি, সমস্ত দিক থেকে ধরার চেষ্টা করেছি। আজকের পর থেকে এই কেসটার মধ্যে ইনভলভ হব না। আমি মনিকার সাথে ফোনে কথা বলবো, যতটুকু ওকে গাইড করার আমি বোন হিসাবে আমি করব। কিন্তু আমি এই আপনারা যারা যারা এসেছেন আপনি বাদ দিয়ে, আমি সবার প্রতি অফেন্ডেড। কারণ তারা কেন মেয়ে নেই ছেলে নেই, কেন ওখানটায় বসে হাওয়া খেলো, এসির হাওয়া, এইটা আমার প্রশ্ন। কেন খেলো এসির হাওয়া? কি শুনবো বলুন? যেহেতু আমার মুখ নেই, আজকে ওরা জয়ী হয়েছে, তো ওদের জয় জয়কার আপনারা করেছেন, আমার চ্যালেঞ্জ ছিল এটা, আর কিছু করার নেই। আপনি গর্তটা ঘুরেছেন, ভেতরে পড়ে গিয়েছেন, আপনাকে কিন্তু ওখান থেকে উঠতে হবে। আপনি গভীর গর্তে কেউ পড়লে, আপনারা কিন্তু অল্প গর্ত হলে উঠা যায়, আপনি গভীর গর্ত করে নিজেই পড়ে গেছেন। আমি অবাক হয়েছি, কি ব্যাপার হুড়ুর করে সবাই ঢুকে বসে পড়লো, ওখানে গল্প করছে, হাসাহাসি হচ্ছে, জমির কথা হচ্ছে, বাড়ির কথা হচ্ছে, কি অদ্ভুত বিষয়। মনিকার তো কোনো কথাই হচ্ছে না, মনিকার টর্চারটা কোনো কথাই হচ্ছে না। আমার কথা আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল, ওদের বাইরের লোক কেন ছিল ওখানটায়? তাহলে যেখানে বলতে দেয় না, আপনি তো আমাকে বলেই গেলেন যে ওরা কথা বলতে দেয় না, ওরা গল্প শোনায়। আজকে আপনি তো জ্ঞান পাপি, আপনি সব জেনে বুঝে গেলেন যে গল্প শুনতে, তিনি নিজেই গল্প শুনে নিয়ে বেরিয়ে এসে মেয়ের সাথে দেখা, আমরা এসেছি একটু মেয়ের সাথে দেখা করি, মানে আপনাদের মানে কি বলবো, স্যালুট। আমি নেই এসবের মধ্যে, থাকলাম তখন ডাকের মাথায় সবাই বলেছেন আপনি কি করলেন, আজ আমি কি করলাম দেখতে দিলাম, জনসাধারণ বলবে এবার আমি কি করলাম, আর আপনারা
বিচারটা কি করে পাবেন? যাক আমরা এক পয়সা নেবেন না, না। খালি হাতে মেয়ে বের করবেন, তারপর আমি দেখবো। এক পয়সা নেবেন না, ঠিক আছে? এইবার বিয়ে প্রমাণ হবে, বিয়ে প্রমাণ লাইভে বলে দিলাম, বিয়ে প্রমাণ করবো। এইবার বিয়ে করে যে রেখে দিয়েছে অবৈধ সম্পর্ক, ঘরে বউ থাকতে আইন আইন দেখাচ্ছে না, এইবারটা আইনে যাবে। আপনারা এক পয়সা নেবেন না, স্পষ্ট জানিয়ে দেবেন। যদি এখনো এই সুশিক্ষাটা নিতে চান, আর আপনাদের সাথে যারা যারা এসছে সব রাজনীতিবিদ, ওই রাজনীতিবিদদের কথা শুনলে রাজনীতি করুন, নিজেরা বোকা বেনে যাবেন, মেয়েটার জীবনটা রাজনীতিতে ভরে যাবে। আর যদি আমার সুশিক্ষা নেন, এক পয়সা নেবেন না, গরিব মানুষ ছেড়ে দিন, যা হবে আইনের দ্বারস্থ হয়ে নেবেন, সম্মান থাকবে আপনাদের। আরেকটু জিজ্ঞাসা করি, কি ওর যে বার করে নিয়ে আসবো সেটা তোমার সাহায্য ছাড়া কাম দরকার নেই, পুলিশ পাঠিয়ে নিয়ে চলে আসবেন, আমি সহযোগিতা করব। পুলিশ যাবে গিয়ে ওকে নিয়ে আসবে, মনিকাকে, ঠিক আছে? আমি তার সুবন্দোবস্ত করে দেবো। কিন্তু এক পয়সা বসে মিটিং এ বসে 2 পয়সা ভিখারির মতো নেবেন না, নিয়ে এরম করবেন না। আপনি বলেছিলেন না বড় বড় ডায়লগ, ওই যে আপনাকে বলছি, আপনি বলছিলেন না আমাদের ঘরে টাকা না থাকতে পারে, আমাদের বাড়িতে জমিতে টাকা আছে, তাই আপনি ভাববেন যে আপনি সব থেকে বেশি কোটিপতি। চাষি না থাকলে আমরা খেতে পারবো না, আমরা গরিব, আপনারা বড় লোক, এটা মাথায় রাখুন। যারা চাষি তারা সমাজে সব থেকে ভালো মানে মান্যতা পায়, তারা বেশি। চাষি ভাড়া না থাকলে না সরকার উল্টে যাবে, তাহলে আপনারা পারেন গদি উল্টাতে। তাহলে আপনারা চাষি বলে মাঠে জমি আছে বলে নিজেদেরকে গরিব ভিখারি বলেন কেন? হ্যাঁ, প্রোটিন আপনারা দিচ্ছেন, আমরা খাচ্ছি। আজকে প্রোটিন দিলেন, ওরা খেয়ে নিল, কোটিপতি করে দিয়ে এসলেন। 2 পয়সা আমাকে দেবে, আমি 2 পয়সা নিয়ে আমার মেয়েকে নিয়ে আসবো। আমার 6 মাস যে মেয়েটা ওখানে ছিল কাজের লোকের মতো এত অত্যাচার সহ্য করে, তার বিচারটা কি হবে? 2 পয়সা দিয়ে মুখ বন্ধ করে তার বিচার হবে? হ্যাঁ, ওটা আপনারা আইনে দ্বারস্থ এমনিও পাবেন, অমনিও পাবেন। ও লিগাল ওয়াইফ, ও লিগাল বউ, ও কেস করে ওই বাড়িতে থাকতে পারে, কেস করে ওই বাড়িতেই থাকতে পারে। উনারা আইন দেখাচ্ছে না, এবার দেখাচ্ছি, দেখি উনাদের কত পয়সা আছে। এক্সপিডিয়েন্ট কিনুন, আর আমি জনসাধারণের সচক্ষে জনসাধারণকে সামনে নিয়ে লড়াই দেব, যদি আপনারা এখনো ঠিক থাকেন। রাখলাম, একদম যাবেন না, কোনো মিটিং এ বসবেন না। আপনার মেয়েকে উদ্ধার করার দায়িত্ব আমি নেব। ঠিক আছে, আমি আছি, আমি আছি এবং আমার কাছে মেয়েটি রাতে বেলায় ফোন করেছে কেন? অত্যাচার করেনি তো? কেন বলছে ম্যাডাম আমাকে বাঁচান? কথাটা হচ্ছে সেটা না, কথাটা হচ্ছে যে একটা অন্যায় হয়ে গিয়েছে, সেটা তো মানিয়ে নিতে হবে। কে মানিয়ে নেবে? মানিয়ে নিলে আমি যদি মানিয়ে নিই, আপনার মেয়ের ক্ষতি। আপনার মেয়ের ক্ষতি করে যদি আমি মানাতে বলেন, আমি মানিয়ে নেবো না। বলছি দিদি একটা কথা বলি, হ্যাঁ, ওর তো ওখানে প্রচুর যন্ত্রণা নিয়ে আছে। হ্যাঁ। এই অবস্থায় আপনি যে সাজেশন দিচ্ছেন, আমরা সেই রাস্তায় এগিয়ে। এক পয়সা নেবে না, আচ্ছা, আইনের দ্বারস্থ হবে। পয়সা নেবো না, কিন্তু ওরা কেস আপনি করতে বলছে তো কেস করবে। আপনি এখন যেরকম আছেন, হ্যাঁ, এখন যেরকম এখানে আছেন, আমরা ও ফোনে আছে, ওকে ও বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো। যা কিছু হয় সূর্য অস্ত যাওয়ার আগে, তাহলে আমরা ওকে কখন কীভাবে নিয়ে যাবো? সেটা পরের কথা, পরে হবে। বাড়ি চলে যাও, এখন তো তোমরা খালি হাতে মিস করতে স্কুল নয়, বাড়ি একদম। ঠিক আছে, তোমরা ডেট দিলে তো আমি সেটা ব্যবস্থা করবো। মনিকা এই বিষয়টা নিয়ে এবং ক্যামেরা অন করে করবে, ক্যামেরা অন করে করবে। আচ্ছা, তাহলে আপনার ইনস্ট্রাকশন ছাড়া পরবর্তীতে আমরা কোনো পদক্ষেপে যাব? আমরা কোনো পদক্ষেপে যাচ্ছি না। মানে বসা ভিখারি বানিয়ে দিয়ে ওদের কোটিপতি বানিয়ে দেবে, বলবে বউকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছি, দিয়ে তারপর ড্যাং ড্যাং করতে করতে যাকে নিয়ে আসে তাকে নিয়ে চলে আসবে। একদম না, আমরা পরবর্তীতে আপনার ইনস্ট্রাকশন ছাড়া ওদের সাথে বসার রাজি হচ্ছি না। বলুন, আমি আছি। আজকে ভালো লড়াই করতে হবে। ওরা চাষি বলে ওরা আমাদের সাথে বসতেই যাচ্ছে না, টাকা আছে বলে তোরা বসতে যাচ্ছে না। আপনারা ঘুরে গেলেন, যারা একটু অন্য লোকে তারা আমার একটু করে দিতে বলছিল আমাদের মিষ্টি কথায় ধীরে ধীরে হবে না। আমি চেষ্টা করি। আপনাদের টু দা পয়েন্টে আপনাদের কথা বলতে হবে। 3টে কথা, আমাদের বাইরের লোক আসবে না, যেমন আপনাদেরকে ওরা বাইরের লোক নাহলে আমাদের ম্যাডাম আসবে। যদি ওরা বলে না আমাদের এখানে কেউ বেরোবে না, এই আমাদের ম্যাডামকে ডাকো, তারপর দেখতে নেবে কি করতাম।
মায়ের থেকে যদি সেদিন যেমন বলে দিলাম সোনার সাথে বললো, আমি তো শুনলাম না। না না, আমি সোনাইকে বলেছি, আমার চেয়ে শোনাই বল তন্ময় নেই, তাহলে ওরা কারা, ওরা অন্য থার্ড পার্সেন্ট না, এই শোনায় কথা বললো না। আর আমরা বলতে গেলে তখন চাচা টাকা আছে, যেটা আছে হয়তো বলবে না, আমি তাও এই কথাটাও বললাম। আমাদের বলে ওরা মানছি না। মনোবলে এতজন মানুষ ঢুকলেন, আমি না থাকলে এতগুলো মানুষ ঢুকতেন আপনারা? না, কেউ তো ঢুকতেন না। বলে আমার কি বানালেন আপনারা? আমি দাঁড়িয়ে আছি, আমি জন পাহারা দিচ্ছি, আপনারা ঢুকেছেন। বাহ।